আমাদের অ্যাকচুয়ালি 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সারা মাস রক্তদান শিবির। আমাদের নেত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, আমাদের বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে এবং আমাদের নেতা দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে এটা শুরু হয়েছে এবং আজকে 5ম দিন। আমরা প্রত্যেক ওয়ার্ডে একটা করে রক্তদান শিবির করছি, যেমন আমি 1 তারিখ করেছি। কিন্তু আমরা মহিলা তৃণমূল কংগ্রেস বলে একটা দল আছে, তো সেই দলের একটা স্ট্রিম আমরা মহিলারাও দেখাতে চাই যে শুধু পুরুষরাই নয়, মহিলারাও অনেক কিছু পারে। আমরা নারী কিন্তু আমরা পারি। আর এটা আমাদের এবছর নয়, প্রত্যেক বছরই আমরা মহিলারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই রক্তদান শিবিরটা করে থাকি এবং খুব সুন্দরভাবে এটা হয়। কারণ আমরা সংসার করি, তার সঙ্গে কিন্তু আমরা বাইরে কাজ করি। একটু আগে আমি বক্তব্য রেখেছি, আপনারা শুনেছেন কিনা জানি না। কারণ যখন আপনার 90, 92 বা 93 তৃণমূল কংগ্রেস আগে, তার আগে কিন্তু মহিলারা কখনো বাইরে বেরিয়ে রাজনীতি করার সাহস পায়নি বা তাদের সেই ইন্সপিরেশনও ছিল না। কিন্তু আস্তে আস্তে আমাদের মমতা ব্যানার্জি যখন আমাদের মুখ্যমন্ত্রী হলেন বা মমতা ব্যানার্জি যখন আমাদের রাজনীতিতে নামলেন, তখন আমরাও মহিলারা তাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছিলাম যে না, আমরাও পারি। তারপরে থেকে কিন্তু আস্তে আস্তে মহিলারা কিন্তু রাজনীতির জগতে এলো এবং এখন ভরপুর রাজনীতির মধ্যে আমরা আছি। এটা প্রতিবারের মতন এবারও হলো। প্রথম কথা এটাই, তার কারণ আমাদের রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি, তিনি যতদিন ধরে বিধায়ক রয়েছেন সেই থেকে উনি প্রতি বছর এই জুন মাসে সারা মাস ব্যাপী রক্তদান শিবির করেন এবং আমাদের মাদার তৃণমূল, মহিলা তৃণমূল, যুব তৃণমূল এবং ছাত্র তৃণমূল, তার সাথে INTTUC থেকে শুরু করে সব শাখা সংগঠন এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে। সবারই আলাদা আলাদা দিন থাকে এবং প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলররাও এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে। সবাই মিলেই আমরা একটা রাজারহাট গোপালপুরের যৌথ পরিবার, সবাই মিলেই আমরা এই রক্তদান শিবিরটা করি অদিতি মুন্সির নেতৃত্বে। এখনো পর্যন্ত আমাদের 40 পার হয়ে গেছে। শুধু মহিলারাই রক্ত দিচ্ছে, কারণ সারা রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়ে হচ্ছে, তো তাই সব ওয়ার্ডেই সব মেয়েরা তাদের জায়গায় দেয়। তা সত্ত্বেও আমাদের 50 জন টার্গেট ছিল, 40 পার হয়ে গেছে, সেটাও আমাদের পূরণ হয়ে যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে মহিলারা একত্রিত হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি সারা বাংলার মেয়েদের উজ্জীবিত করেছেন এবং মেয়েদের জন্য যে এতগুলো প্রকল্প, যে প্রকল্পগুলো কোনো রাজ্যে বা ভারতবর্ষে আগে কোনোদিনও কেউ চিন্তা করেনি যে মেয়েদের জন্য এত কিছু করা যায়। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলো লক্ষ্মী ভান্ডার, যেটা 2021-এর পরে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তার আগে তো অনেকগুলো প্রকল্প আছে, আপনারাও জানেন, আমরাও জানি। আর সব থেকে বেশি উল্লেখযোগ্য হলো, আমি এই প্রচার মাধ্যমে বলতে চাই, আমরা মহিলারা আমাদের রাজ্যের যে মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তার নির্দেশেও আমরা কিন্তু প্রচুর সাংগঠনিক প্রোগ্রাম করি এবং আমাদের অঞ্চলের বিধায়ক অদিতি মুন্সি এবং আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী, তারা কিন্তু সারাক্ষণই আমাদের পাশে থাকে। আর একটা কথা বলতে চাই, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্প। যে প্রকল্পের মধ্য দিয়ে আমরা অনেকেই হয়তো জানি যে স্বাস্থ্যসাথী প্রকল্প আছে, যে এই কার্ডটা করে নিস বা করে নেব, কিন্তু তা নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন যে একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে, এতদিন আমরা জেনে এসেছি যে মেয়েদের জন্মগ্রহণের পরে সে বাবার পরিচয় পরিচিত হয়, তারপরে সে হাজবেন্ডের বিয়ের পরে হাজবেন্ডের পরিচয় পরিচিত হয়। নিজস্বতা, মেয়েদের কোনো আইডেন্টিটি ছিল না যে নিজের বলে কিছু। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্য দিয়ে কার্ডের মাথায় মহিলাদের নাম রেখেছে এবং একটা মেয়ে তার দুটো পরিবারকে সাথে নিয়ে সে কিন্তু একা লড়াই করছে। সেটা হচ্ছে স্বাস্থ্যসাথীর কার্ডটা নিয়ে যখন আপনারা কেউ কিন্তু বলবে অমুক দিদির বাড়ির লোক কে আছে, তখন কিন্তু কোনো দাদার নাম নেই। আমাদের দাদাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু মহিলাদের একটা আইডেন্টিটি আমাদের দরকার ছিল, যেটা ভারতবর্ষে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়েদের জন্য করেছেন। তো এখানে তো মেয়েরা এগিয়ে আসবেই এবং সারা বাংলা জুড়ে প্রত্যেকবারই প্রমাণ করে দিচ্ছি যে আমাদের মেয়েদের মহিলা ভোটার সংখ্যা বেশি, মহিলারা ভোট দিচ্ছেও বেশি এবং আগামী দিনে 2026-এও আমরা সেটাই প্রমাণ করে দেব যে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং মহিলা ভোটার বেশিই থাকবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।